কলার মোচার পাকোড়া কেবল একটি সাধারণ বিকালের নাস্তাই নয়, বরং এটি বাঙালি রন্ধনশিল্পের এক ঐতিহাসিক এবং বিবর্তনশীল সৃষ্টি। কলার মোচার মতো একটি আপাত অপ্রয়োজনীয় অংশকে পরম মমতায় মুখরোচক খাবারের রূপান্তরের পেছনে রয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস। বাঙালি সংস্কৃতির একটি প্রাচীন ঐতিহ্য হলো কোনো খাদ্য উপাদান অপচয় না করা। কলা গাছের থোড়, পাতা, কাণ্ড থেকে শুরু করে ফুল সব কিছুই রান্নায় ব্যবহার করার চল রয়েছে। প্রাচীন ও মধ্যযুগীয় বাংলায় যখন কোনো উৎসব হতো, তখন কলা গাছের ব্যবহার ছিল বাধ্যতামূলক। ১৬শ শতাব্দীর ঐতিহাসিক নথিতে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনীতেও কলার মোচার বিভিন্ন নিরামিষ পদের উল্লেখ পাওয়া যায়। সেই আমলে মোচা সেদ্ধ করে ডাল বা চালের গুঁড়ো দিয়ে মেখে তেলে ভিজে বড়া বা পাকোড়া তৈরি করার রেসিপি গ্রামীণ বাংলায় প্রচলিত ছিল। এটি ছিল সম্পূর্ণ সাশ্রয়ী এবং পুষ্টিকর এক খাবার। বাঙালি নিরামিষ রান্নার, বিশেষ করে কলার মোচার পদের বিবর্তনে একটি বড় ভূমিকা রেখেছেন প্রাচীন বাংলার হিন্দু বিধবা নারীরা। তৎকালীন সমাজে বিধবাদের জন্য পেঁয়াজ, রসুন, মাছ, মাংস সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। এই কঠোর নিয়মের বেড়াজাল থেকেও তারা নিজেদের রান্নায় বৈচিত্র্য আনার জন্য বিভিন্ন শাকসবজি ও ফেলে দেওয়া অংশ দিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। মোচা কাটার কষ্টসাধ্য প্রক্রিয়া এবং এর ভেতরে তিতকুটে ভাব দূর করতে তারা মোচা সেদ্ধ করে তা ভালো মতো চটকে আদা বাটা, জিরা বাটা ও ভাজা মশলা মিশিয়ে বড়া বা পাকোড়া তৈরি করতেন। পেঁয়াজ রসুন ছাড়া এই নিরামিষ পাকোড়ার স্বাদ এতটাই চমৎকার হতো যে তা ধীরে ধীরে রাজবাড়ি থেকে শুরু করে সাধারণ মানুষের রান্নাঘরে জায়গা করে নেয়। কলার মোচার পাকোড়া বা বড়া আজ বিশ্বজুড়ে খুব বেশি পরিচিত। তার পেছনে রয়েছে ব্রিটিশ আমলের গভীর প্রভাব। ১৯ শতকে কলকাতায় ব্রিটিশদের হাত ধরে কলোনিয়াল কুজিন বা সাহেবদের খাবার সংস্কৃতির বিস্তার ঘটে। ব্রিটিশদের প্রিয় মিট চপ বা ক্রোকেট বাঙালির নিজেদের মতো করে রূপান্তর করে নেয়। মাংসের পরিবর্তে কলার মোচার পুর তৈরি করে সেটিকে আলু দিয়ে মুড়ে বিস্কুটের গুঁড়া মাখিয়ে ডুবো তেলে ভাজা শুরু হয়। এভাবেই জন্ম নেয় বিখ্যাত মোচার চপ। বাঙালির খাদ্য সংস্কৃতিকে আধুনিক ও আভিজাত রূপ দেওয়ার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার অর্থাৎ জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অবদান অনস্বীকার্য। ঠাকুরবাড়ির অন্দরমহলে প্রজ্ঞা সুন্দরী দেবী এবং অন্যান্য নারীরা প্রাচ্য ও পাশ্চাত্যের রান্নার ফিউশন ঘটাতেন। তারা কলার মোচার পাকোড়া বা চপের ভেতরে কাজু বাদাম, কিশমিশ এবং বিশেষ ভাজা মশলা যোগ করে স্বাদকে এক রাজকীয় স্তরে নিয়ে যান। সেখান থেকে পাকোড়ার পুরে বাদাম ব্যবহারের প্রচলন রয়েছে। আজকের এই পাকোড়াটি কেমন হয়েছে জানাবেন। আর এটি কিন্তু অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ। যারা খাননি অবশ্যই খাবেন, আর যারা খেয়েছেন তারাও কিন্তু জানাতে ভুল করবেন না। শসা কিংবা টমেটো সসের সাথে পরিবেশন করুন।